একটা কথা বলো তো মহারানী, তোমার রাগ কমলো? কমে গেছে তাই তো? আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ, এরকম ঠান্ডার সময় কেউ রাত্রির বেলা বাড়ির বাইরে থাকে? দেখো মহারানী, আমি হলাম এক কথার মানুষ। তোমায় বলেছিলাম তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু সারা রাত আমি ওখানেই থাকবো, তাই থেকেছি। অদ্ভুত ছেলে তো তুমি। আমারই নামে বন্ধু বান্ধবের কাছে নিন্দে মন্দ করবে, আবার আমারই রাগ ভাঙানোর জন্য রাত দুপুরে বাড়ির বাইরে থাকবে। আশ্চর্য। আচ্ছা সরি, বললাম তো, ভুল হয়ে গেছে। চলো ঠিক আছে, তুমি নিজের হাতে যা শাস্তি চাও আমায় দাও, আমি মাথা পেতে নেব। কিন্তু দোহাই তোমার, কথা বন্ধ করে দিও না। দেখো মহারানী, কথা না বললে ভীষণ কষ্ট হয়, মোটেও ভাল লাগে না। আর ওই কথাগুলো যেগুলো তুমি বন্ধুদের কাছে আমার নামে বলছিলে, আমি সব শুনেছিলাম। ওগুলো কি তাহলে মিথ্যে? হ্যাঁ মিথ্যে। আরে বাবা, বললাম তো আমি মিন করিনি। আর তাছাড়া সেসবের প্রায়শ্চিত্ত কি আমি এখনো করিনি? আচ্ছা থাক, এরকম জ্বর গায়ে আর বেশি কথা বলতে হবে না, শুয়ে পড়ো। মাথাটা খুব যন্ত্রণা করছে না? তা একটু করছে। আচ্ছা শুয়ে পড়ো। কৃষ্ণা, ডাক্তারবাবু এসেছেন। ও আসুন। কিরে, আবার জ্বর দিয়েছিস? ঠান্ডা লাগলো কি করে? কোথায় ঢুকছেন? কি? যান লাইনে দাঁড়ান। ওহ, আমি দেখতেই পাইনি। দেড়টার সময় বন্ধ হয়ে যাবে? কটা বাজে এখন? 5 মিনিট বাকি। 5 মিনিট এত লোক, এবারে তো কাউন্টার বন্ধ হয়ে গেলে আমি কি করবো? ইস, দাদা আজ আর হবে না, বুঝলেন তো, সামনে এত লোক। কি নেগেটিভ মানুষ আপনি! হবে না বললেই হবে। এই, চুপ করেন, আপনি থাকেন তো আমি দেখি। এই দাদা শোনেন, বলছি কোনো রকম এই লাইনটা কি ভাঙা যাবে না? কি লাইন ভাঙবেন? পাবলিক না পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওইদিকে তাকান। আপনার সঙ্গে কে কথা বলছে? এই ডিসকাস্টিং। চন্দিমার মা আমায় একটা কাজ দিয়েছে, সেই কাজটা করতে পারবো না? না না, বিশ্বাস করতেই হবে, করতেই হবে। আইডিয়া, আইডিয়া, আইডিয়া। সাপ, সাপ! এই কেউটে, এই গোখরো, অ্যানাকোন্ডা! ওরে বাবা, পালা পালা রে, বাড়ি যা, বাড়ি যা। এ বাবুরা বাড়ি যা। বাবা! 3 মাসের বিল বাকি আছে আমার, ঠিক আছে? এখনই নিয়ে নি, তাড়াতাড়ি 5 মিনিট বাকি আছে। সাপ, সাপ! বাড়ি যা। এই ধর। আর দাঁত থেকে বাড়ি যাবে বাবা, বাপ। সব নয়, আমি তোর বাপ। বাবা, বাপ। সব বেরিয়েছে, সব বেরিয়েছে, সব বেরিয়েছে। অ্যানাকোন্ডা, ওই অ্যানাকোন্ডা কে বেরিয়েছে, তোমাকে আমি পেয়ে দেবো। এইদিকে আয়, এইদিকে, এইদিকে আয়, এইদিকে আয়, বাবা, বাবা সবার সামনে মেরো না, বাবা, বাবা সবার সামনে। বাবা, পাচার! না, না। সবাই দেখছে কিন্তু পাচার, সবাই দেখছে। পাচার,
ওঠ কি করছিস এখান থেকে? আমি বিল 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 কিসের বিল? বিল কাদের বিল? কি বিল? কি ব্যাপার বিল বল? চন্দ্রিমার মায়ের বিল এটা। ওরে হারামজাদা, বাড়ির ইলেকট্রিক বিল দিনের পর দিন পড়ে থাকে, তোমার জমা দেওয়ার নাম নেই। তুমি চন্দ্রিমার মায়ের ইলেকট্রিক বিল জমা দিতে এসছো? চন্দ্রিমা, এদিকে আয়, এদিকে আয়। চুপ করে দাঁড়িয়ে থাকবি, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি বিলটা জমা দিয়ে আসছি। চন্দ্রিমা, চন্দ্রিমা, হতভাগা, আজ তোর জন্য আমি আমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিতে পারলাম না। কি তোর জন্য? আমার জন্য। জোরে নিঃশ্বাস নেই। জিব্বার কর। আরে হ্যাঁ হ্যাঁ। এটা দেবে একটু? দাঁড়া দাঁড়া, লিখতে দে তোর ওষুধগুলো আগে। ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? না, এমন সাংঘাতিক কিছু হয়নি। ভয়ের কোনো কারণ নেই, বুকে সর্দি বসেনি। কতবার বলেছি তোকে যে সিজন চেঞ্জের সময় সাবধানে থাকবি। কি করে লাগালি ঠান্ডাটা? চিন্তা করো না, এই ওষুধগুলো সময় মতো খাইয়ে দিও। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন কোনো অনিয়ম না করে। ও মা, কাকে খেয়াল রাখতে বলছেন আপনি? আপনি তো ওকে আমাদের থেকে ভালো জানেন। কারোর কথা শুনে বয়সটাই শুধু বেড়েছে, বুদ্ধি হয়নি এক ফোঁটাও। ডাক্তারবাবু বলছি যে আমি তো অনেক ফিট, তাই তো? মা, আজকে রাতের মেনুটা কি গো বলো না? শুনুন, ছেলের কথা শুনুন, একদম হালকা খাবার। আপনারা একটু এদিকে আসুন তো। একটা দড়ি হবে? দড়ি কি হবে? ওকে বাঁধতে হবে। মা, কেন? আমি একটা ইঞ্জেকশন দিয়ে যেতে চাই ওকে। ও ও এখন ইঞ্জেকশন দেবেন? তাহলে আপনি লিখে দিন, আমি আনিয়ে দিচ্ছি। আস্তে আস্তে, ইঞ্জেকশনের কথা শুনলেই পালিয়ে যাবে তো। আমি সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা, না না, আমি কোনো ইঞ্জেকশন নেবো না। কি ভেবেছো এটা? আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে নেবে না কেন? উনি যখন বলছেন নিয়ে নাও। তুমি ভয় পাও? ভয় পাবো কেন? কোনো ভয় পাই না। আমার দরকার নেই সেই জন্য। এই 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 কি দরকার নেই মানে? দরকার নেই কি? পরে নেবো, পরে নেবো। এই না না, দরকার আছে কি নেই সেটা তুমি বলবে। হ্যাঁ, সেটা উনি বলবেন। চলো। ঠিক আছে, আমি একটু আছি, একদম বাহানা করবে না অর্জুন। চলো চলো, এসো এসো। আচ্ছা ঠিক আছে। দাদু ডাকছে। কেউ ডাকছে না, কেউ ডাকছে না। ও মা, ধরো না। আরে আরে অর্জুন, কি ছেলে মানুষই করছিস? আচ্ছা, তুই একটা এত বড় ছেলে, ওইটুকুনি চুচ পিঁপড়ের মতন পুট করে লাগবে, বুঝতেই পারবি না। না না না, সেই জন্য নয়। তাহলে? অন্য কারণ আছে, একটু যেতে দাও না। অন্য কারণ? আচ্ছা, অন্য কারণটা আমরা পরে শুনে নেবো। এখন চট করে ইঞ্জেকশনটা নিয়ে না। হ্যাঁ, ও ডাক্তারবাবু আপনি এসে দিয়ে দিন, ও কিচ্ছু বলবে না। কিছু বলবে না তো? চোখ মুখ দেখ, দেখছি তো। কি হয়েছে? ছোট তো পাগল। শোনো না, বাবা মনে হয় এসে গেছে। আমি একটু গিয়ে দেখে আসি। আচ্ছা 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 আচ্ছা, ওখানে নিচে লোক আছে দেখার জন্য। ঠিক আছে, খুব হয়েছে, চুপ কর। পাগল কোথাকার। ভিতর ডিম একটা। ঠিক আছে। ডাক্তারবাবু, আপনার অন্য কোনো পেশেন্ট নেই? সবাই ওয়েট করছে, যান না চেম্বারে, বহুত লাইন পড়ে গেছে। পাগল কিছু হবে? তুই চোখ বন্ধ করে থাক, চোখ বন্ধ করে থাক, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। বৌমা, ও বৌমা,
বৌমা এই সময়তেই কেন যে ডাকলো না, দাদা দেখি কি হলো আবার তা। এই তো এক্ষুনি হয়ে যাবে, এত ভয় পাচ্ছ কেন? উফ বাবা, এবার ছাড়ো ছাড়ো, হয়ে গেছে তো। আরে ওই দেখো হয়ে গেছে। গেল? বুঝতে পারলাম না তো। বললাম তো বুঝতে পারবে না। ঠিক আছে মা, সাবধানে থাকবি, তবে খেয়াল রাখবে। উফ বাবা, যা কাণ্ড করলে একটা ইনজেকশন দেওয়া নিয়ে। কাণ্ডর আবার কি? ভয় পাই নাকি আমি? আরে সত্যি করে ইনজেকশনটা দরকার ছিল না আমার। কি এমন হয়েছে আমার যে ইনজেকশন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব হয়েছে, বুঝেছি সব। আচ্ছা শোনো, বলছে কি তুমি কি এ বাড়িতে থাকবে না ওখানে যাবে ও বাড়িতে? মা বলছিল। যেতে পারি যদি তুমি তোমার সঙ্গে থাকতে দাও। আবার শুরু হলো তো বদমাইশি। আমি সিরিয়াসলি বলছি অর্জুন, বলো না তুমি কি এখানে থাকবে না ও বাড়ি যাবে? আচ্ছা ও বাড়িতে কিন্তু কারো কোনো আপত্তি নেই যদি তুমি যাও। না মরেনি, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, শোনো আমি তাহলে এখন ওখানে যাচ্ছি। সবাই খুব টেনশন করছে গো, গিয়ে বলি ওদেরকে। আর তুমি সাবধানে থাকবে, রেস্ট নাও। তোমার ওষুধগুলো আমি রাত্রিতে নিয়ে আসবো, ঠিক আছে? আসছি। মহারানী, বলো। তুমি এখন আমার উপর রেগে নেই তো? দেখছো মাইয়াটা গেছে তো গেছেই, আসলের আর নাম নাই। আইবো কেন? বাপের বাড়ি গেছে না, আসবো কেন? পার্থ, আই পার্থ, হা করে দেখছিস কি? জানা গিয়ে দেখ ডাক্তার এলো কিনা। আমি যাবো? শুকো তো বলো কে খবর? অন্যদিন তো সারাক্ষণ ও বাড়ি যাওয়ার জন্য ছুকছুক করি, যা। এই পোলাটার আবার কি হইলো? এই চন্দ্রা, এদিকে এসো। কি হয়েছে? তুমি জানো তোমার এই গুণধর পুত্র কাণ্ড কারখানা তুমি জানো? হ্যাঁ, আরে বাবার পারি না, তোর সাথে কি হয়েছে বলবে তো? কি হয়েছে? তুমি হারামজাদা, নিজের বাড়ির ইলেকট্রিক বিল তুমি জমা দিতে পারো না, আর তুমি গেছো কেন চন্দ্রিমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিতে? ঘরে তুই ফোনের অবস্থা, ঠিক আছে। হ্যাঁ ফোনের অবস্থা, হ্যাঁ আজকে তোর জন্য আমি আমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিতে পারি। আমগো বাসার ইলেকট্রিক বিল এখনো চন্দ্রিমা দেখাইতি মজা। চল 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 হারামজাদা, চন্দ্রিমার ভূত। ওরা যাই না দে বাবা, আরে আমার কানটার কি লম্বা গন্ড করতে হবে? দিস ইজ নট ফেয়ার। তোকে আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি তোকে আমি তেজস্ক্রিয় করবো। না না, কানটা না, ওটা করো না বাবা। আরে 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 শোনো শোনো, আরে ও আমি না গেলে ইলেকট্রিসিটি কেটে দিত ওদের। আরে তাতে তোর বলবে কি? আরে আমার বাপ, তুমি বলবে তো। থামো না। আচ্ছা তোদের প্রেম প্রীতি জ্বালায় তো আমাদের চোখের অন্ধকার দেখছি রে। ঠাকুরপো, এত জ্বালা সহ্য করতে পারছি না। যাও তো এটাকে নিয়ে তোমার বর্দার কাছে যাও। যাই ভালো, চল চল, এই চলো চলো। আরে আমি যাচ্ছি। এই বর্দা, বর্দা আবার কি? আরে জেঠু তো। এই শোনো, আমি একটা কথা বলছি বাবা, আমি সব করে দেবো। আমি জুতো পাট থেকে চন্ডি সালে আমি সব করে দেবো। তুমি শুধু জেঠুর কাছে আমায় পাঠিও না। না কারণ আছে বাবা, জেঠুর মার কোনো জায়গা বিচার করে না, সেটাই উচিত। আরে সেটা মাঝে মাঝে উচিত, সবসময় কি ঠিক? সব ভেঙে দিবি তোরা। পার্থ, কি দেখবি? তোর দাদা কেমন আছে? যা যাচ্ছি। মা চিন্তার কিছু নেই, ডাক্তারবাবু এসেছিলেন, একটা ইনজেকশন দিয়ে গেছেন। অর্জুনের বুকে সর্দি বসেনি। তা অর্জুনকে নিয়ে এলে না কেন? আমি বলেছিলাম তো, আসতে রাজি হলো না, ওখানেই থাকবে। না না, এত নাই বই না। সে এখন শ্বশুর বাড়ির দামাদরা হইয়া গেছে। হবে না আইবা কেন ভেবলি পিসি? এ বাড়িতে এলে সারাক্ষণ তোমরা কুকুর ছাগলের মতো তাড়াও। ও যেখানে ভালোবাসা পাবে সেখানেই থাকবে। বেশ করেছে। ও দিদি ভাই, চলো তো আমরা গিয়ে অর্জুনকে দেখে আসি। চল চল চল। এই কৃষ্ণ, এদিকে বলো।
মহারানী রাগ করেছে তো? হুম, যাচ্ছি দেখে আসছি তাকে। হুম, এই চন্দ্রা, এই কোথায় যাচ্ছ আমাকে একটু বুঝে বলো না, কোথায় যাচ্ছ? ওই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যাও ওর কাছে সব ডিটেলটা জেনে না, যাও যাও না। হ্যাঁ? আমি দেখে আসি ওর জন্য। তুমি দেখিস না কি হয়েছে বলো তো? কি মশা, ভাল লাগে না। উফ, এই অন্ধকার ঘরে এরকম মশা কেমন খেতে হচ্ছে, ভূতের মতো বসে আছি আমরা। কি গো তুমি মা? হ্যাঁ, 3 মাস ধরে তুমি ইলেকট্রিকের বিল দাওনি? দেখো তো কি সুন্দর সবাই আলোতে বসে আছে আর আমরা অন্ধকারে ভূতের মতো বসে আছি। ডিসকাস্ট। এই শোন, ইলেকট্রিকের বিল থাকলে তবে তো পে করব। ডুপ্লিকেট বিল বার করা কত কঠিন তুই জানিস? আর ওই এক তোর বাবা হয়েছে, আমার ঘাড়ে সমস্ত দায়িত্ব দিয়ে তিনি বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছেন। আমি একা কত সামলাবো বলতো, কত সামলাবো? আরে এক মিনিট। তার মানে বিশা যদি ওই ইলেকট্রিক বিল খুঁজে না পেত, আমাদের বিল দেবাই হতো না। হে ভগবান। ইলেকট্রিকের বিল দিলে কখনো লাইন কেটে দেয়? ঠিকই তো। একটা কাজ সে ঠিক মতো করতে পারে, একটা কাজ দিয়েছিলাম তাই করতে পারিনি, অপদার্থ একটা। ছি, ভালো লাগে না। ও মা শোনো, আমার না এই অন্ধকারে বসে থাকতে ভালো লাগছে না, আমি একটু বেরোচ্ছি আর মোমবাতি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আসছি। উফ, কি গো তুমি? ভয় পাইয়ে দাও তো। আমার চুল। ওমা মুড়ি মুড়ি চন্দু, তোমাকে চাঁদের আলোয় কি মিষ্টি দেখাচ্ছে না? থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা বিশা, এটা তো মোমবাতি, চাঁদের আলো কোথা থেকে এলো? এই তোমায় আমি আগেই বলেছি না, চাঁদের আলো মোমবাতি সব এক হয়ে যায় যখন তুমি আমার পাশে থাকো, সামনে থাকো। ধ্যাৎ, কিছু বলো না তুমি। না এই কার সাথে কথা বলছিস রে? এই মেরেছে এই বুড়িটাই, খালি তুই আগে বলোনি, আমি তো ভেবেছিলাম তুমি একাই নাও, ধরো আমি পালাই। এই দাঁড়াও না মা, শুনে খুশি হতে একটা ক্যান্ডেল কিনে নিয়েছে। ও মা, এই দেখো না বিশ্বা কি সুন্দর ক্যান্ডেল কিনে নিয়েছে। হাউ সুইট। একেবারে উদ্ধার করে দিয়েছো আমাদের। এই ইলেকট্রিকের বিল দাওনি কেন? তোমার জন্য আমাদের এই অন্ধকারে থাকতে হচ্ছে। আমার জন্য কি? আপনি কোথায় ছিলেন 3 মাস ধরে? কোথায় বসেছিলেন আপনি? না মানে আমি কি করব কাকিমা, ভেবে দেখুন একবার, 3 মাসের বিল মানে 90 দিনের বিল একদিনে দেওয়া যায়? জানতাম, আমি জানতাম তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো, আমার মেয়ের সাথে মেশা না অত সোজা কথা নয়। তুমি আমার মেয়ের সাথে একদম মিশবে না, একটা অপদার্থ ছেলে কোথাকার। এটা বাবা বলে আমাকে। না মানে এই যে কি বললাম। আচ্ছা বিল ধরুন, আপনি বিল ধরুন আগে, নিন ধরুন বিল, নেন টাকা, সবকিছু মিলিয়ে নিন একদম। 250 টাকা শুধু কম আছে, ঠিক আছে? কি? এই শোনো, কি 250 টাকা কম কেন? 250 টাকা কম কেন সেটা তো আমিই বলবো নাকি? হ্যাঁ বলো। চান্দু, 250, এইদিকে আসো একবার, এদিকে মাঝখানে দাঁড়ো তো, এখানে এরম ভাবে দাঁড়াও, 250 টাকা কম কেন আমি বলছি। আচ্ছা আপনি কি মহিলা মশাই? হ্যাঁ, আমি ট্যাক্সিতে গেছি, হ্যাঁ আমি এগ চিকেন রোল খেয়েছি, আমি কুলফি খেয়েছি সেটা ধরলাম না, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সেটা ধরলাম, আর একটা এই টাকাগুলো আপনি দেবেন না? চন্দ্র এটা ধরো, গুড নাইট সুইট ড্রিমস অ্যাবাউট মি অনলি। এই সব মা, ইপ্পা ছিছি গুন্ডা ছেলে। মা শান্ত, কি করছো তুমি? অন্ধকারে ওর টিকি খুঁজে পাবে, ও চটকে পড়ে যাবে। এই, তোকে আমি বলে দিচ্ছি, শোন, একদম ওর সাথে মিশবি না, তাহলে কিন্তু আমি তোর ঠ্যাং ভেঙে খোঁড়া করে দেবো। আমি বলে দিলাম। আবার কেন বলছি, কেন? একদম এখানে বসে থাকবি চুপ করে। বেরিয়ে দেখ তুই, আসছি আমি। মা এখন থ্যাংক ইউ বিশ্বা। মা গো,
তুমি এসেছো? তুই আর কত জ্বালাবি আমাকে বলতো বাবা। হ্যাঁ গো দিদি ভাই, এখন এই ছেলের ওপর রাগ করছো তুমি? দেখেছো, চোখ বন্ধ করেও তোমার হাতের ছোঁয়া চিনতে পারছি ও। হ্যাঁ রে বাবা, এখন কেমন আছিস? অনেক বেটার গো ছোট মা। অর্জুন, তুই নাকি বলেছিস বাড়ি যাবি না? কেন যাবি না তুই? এই কোটি বাড়িতে তোর কি এমন মধু আছে? মা, একবারও ভেবে দেখেছো আমায় ও বাড়ি যেতে বারণ কে করেছে? তোমরাই তো। তোমরা কি ভেবেছো আমি ও বাড়ি যাবো আর অমনি তোমরা বলে উঠবে শর্তভঙ্গ হয়েছে? না 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 না, অত কাঁচা কাজ আমি করব না। যতদিন না শর্তের সময়সীমা শেষ হচ্ছে আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা অর্জুন, খুব হয়েছে। এখন অসুখের সময় কি সব কথা দেখো। তোমরা ওর কাছে বসে ওকে একটু বোঝাও তো। আমি একটু বরফ নিয়ে এসে, জলটা গরম হয়ে গেছে। পরমা। হ্যাঁ গো। তুমি বরফ খোলা জল দিয়ে আমার ছেলের মাথায় জল পটে দিচ্ছিলে?